গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে আলু, পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আজকে হবে মাছের ঝোল, লম্বা লম্বা আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি। এখানে হচ্ছে আদা, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। সমস্তটা খুব ভালো করে ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা চাপিয়ে দিয়ে দেখো পেঁয়াজ আলু খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এটা বেশ ভালো করে ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তারপর ততক্ষণ করতে হবে। আর তারপরে এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিলে একটু নরম হবে। টমেটোটা কয়েক মিনিট নাড়বো চাড়বো, তারপর ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আর এখানে দেখো মাছ আর ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, আর টমেটোগুলো রয়েছে, এবার টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে কয়েক মিনিট এটা নাড়তে হবে। একটু টমেটোটা নরম হয়ে গেলেই ওর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আর বাটা মশলাটা দিয়ে তারপরে খুব ভালো করে কষাতে হবে। এদিকে দেখো ভাতটা আমার একদম হয়ে এসছে, আর কিছুক্ষণ বাদে ভাতটা নামিয়ে দেবো। আর এই দেখো মশলাটা দিয়ে দিলাম, যে বাটা মশলাটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার করতে হবে কি, ভালো করে এটাকে এর মধ্যে একটু প্রয়োজন হলে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর মধ্যে এটাকে কষাতে হবে। যতক্ষণ না এটা শুকনো হয়ে আসে, তেল ছেড়ে আসে, ততক্ষণ এটাকে কষাতে হবে। আর দেখো কষাতে কষাতে একদম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো, তারপরই নামিয়ে দেবো আর গরম গরম খেতে বসে যাব। আর দেখতেই পাচ্ছ গরম গরম খেতে বসে গেছি। আর ডিম ভাজাগুলো দেখেই লোভ লাগছে একদম। ডিম ভাজা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এটা হলো মাছের ডিম ভাজা। আর সাথে কর্তামশাই খাচ্ছে সব সেদ্ধ দিয়ে, সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খাচ্ছে। আর ঝোলটা দিইনি, ঝোলটা মিশে যাবে বলে, যেহেতু উনি ঘি দিয়ে খাচ্ছেন তাই অপেক্ষা করছি। আর অপেক্ষা করে একটা মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন চলে এলাম বাসন মাজতে। বাসন টাসন মাজা হয়ে যাবে, তারপরে আবার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। চলো আগে করে টোরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে আপডেট দিচ্ছি। আর দেখো বাসন মাজা হয়ে যাওয়ার পর এখন খেতে বসে গেছি। আর যে রাত্রিরে খাবার নিয়ে বসে গেছি, সন্ধ্যেবেলার খাবারের ভিডিওটা করেছিলাম, সেটা কী কারণে যেন লম্বা হয়ে গেল, সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। ওটা মানে কি বলবো, হরিজন্টাল ভার্টিক্যাল বলে না, ওরকম হয়ে গেছে। সেই রকম হয়ে যাতে আর দিকে দেখাতে পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনটা মেজে নিচ্ছি। আর এখন কর্তামশাই চলে গেছে দাঁত ব্রাশ করতে। ওনার তো একদম জানোই তো, কোনো খাওয়া শেষ হলেই একদম ছুট লাগাবে। হ্যাঁ, খাওয়ার শেষ হয়েছে, ছুট লাগিয়েছে। তারপরে এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। হ্যাঁ, রাত অনেকটা হয়ে গেছে, ব্লগটা তো শেষ করতে হবে, সেই জন্য চলে এলাম। রাত্রিরে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে খেলাম কাতলা মাছের ঝোল, আলু দিয়ে কাতলা মাছের ঝোল, তাই সেটাই খেলাম। আর রাতে কিছু ছিল না, ওই কত মাসে সেদিন মধ্যে ওগুলো খেয়েছে, আর এমনি কিছু ছিল না। আর ঝোলটা একটু ঝাল হয়েছে, তাই উনি ঝোলটা নেয়নি, ঝোল নেয়নি মানে ওই মাছ তুলেছি, আলু তুলেছি, তার সাথে যেইটুকুটুকু ঝোল, ওইটুকুটুকু ঝোল। আর উনি মানে বলেছে ঝাল হয়েছে, সেই জন্য আমি ঝোলে জল মিশিয়ে একদম ঝালটা ব্যালেন্স করে খাবো, তাই নুন দিয়ে জল দিয়ে ব্যালেন্স করে আর কি, গরম ভাতে জল দিয়ে ব্যালেন্স করে খেয়েছে। কী অবস্থা, উনি ঝালও খেতে পারে না, কিছু করার নেই। যাই হোক, উনি ওইভাবে খেয়েছেন। আর আজকে দুপুরে কী রান্না করেছি না করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে দুপুরে রান্না করেছিলাম, ওই আজকে এনেছিল কাতলা মাছ, সেই জন্য কাতলা মাছ করে নিয়েছিলাম। আর এনেছিল মাছের ডিম এনেছিল, সেই মাছের ডিমের বড়া করেছি, সেটা তোমরা দেখেছো। মাছের ডিম আর কাতলা মাছ ভেজে তুলে রেখেছিলাম, সেটা তোমরা দেখেছো। তা ওই দুপুরের দিকে খাওয়া হয়েছিল কাতলা মাছের ঝোল, আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর মাছের ডিমের বড়া, আর ছিল কুমড়ো ভাতে। এগুলোই ছিল দুপুরে, আর কিছু ছিল না, তেমন কিছু ছিল না। আর খেয়ে দিয়ে উঠে তো জানো কত এক মিনিটও দাঁড়ায় না, খেয়ে দিয়ে উঠে উনি বেরিয়ে যান। আর আমার তখন কাজ থাকে, অনেক কাজ থাকে। এই যে সব রান্নাবাড়ি করা, চারিদিকে ছড়ানো ছিটানো, সেগুলো গোছানো মোছামুছি, কোচাকুচি, মাঝামাঝি, একদম অনেক কাজই থাকে। সুতরাং আস্তে ধীরে করতেই পারি। এমনি ওই সময় খাওয়া হয়ে গেলেই আর কোনো তাড়া থাকে না, খাওয়া আগে পর্যন্ত তাড়া থাকে, খাওয়ার পরে আর কোনো তাড়া নেই। সুতরাং সেই জন্য আর
উনিও বেরিয়ে যায়, তো জন্য আর চাপের কোনো ব্যাপার নেই। কিন্তু চাপের ব্যাপার না থাকলেও সারাদিন ধরে তো আর আমি ওই কাজ নিয়ে বসে থাকলে আমার হবে না। সুতরাং আবার সারাদিন ধরে ওই কাজ নিয়েই চলতে হয়। ওই কাজ করে এসে যদি একটু বসি, তারপরে ওই 4টে 5টা বেজে যায়, তখন এসে একটু হাত মুখ ধুয়ে এসে বসে তখন আর কি ইচ্ছা করে আবার একটা অন্য কাজ করতে ইচ্ছা করে না। তারপরেই তো তার কিছুক্ষণ বাদেই তো আবার টিফিনের জন্য টিফিন খেতে হবে, তার কিছুক্ষণ বাদে আবার টিফিন না খেতে খেতেই আবার চলে যেতে হবে রান্নার দিকে, চাল ভেজাতে করতে করতে। মানে বসার কোনো টাইম নেই, রোজকার রুটিন একদম লম্বা লাইন, আর সহযোগিতা করারও কেউ নেই। সুতরাং নিজের কাজ নিজেকেই করতে হবে। আর ওই তাড়াতাড়ি যদি করি তাহলে একটু বসতে সময় পাই, আর যদি ওই ধীরে স্থিরে আল্লি সিঁড়ি দিয়ে কুড়োমো করে করি তাহলে ওইরকম হবে। সেই হলো ব্যাপার। আর আজকে সন্ধ্যাটা আজকে জমেছে কী দিয়ে? মোমো দিয়ে। সন্ধ্যাটা আজকে জমেছে ফ্রাই মোমো দিয়ে। আর সন্ধ্যাবেলা ফ্রাই মোমো এনেছিল, সাথে এনেছিল 2 রকমের সস। একটা রেড কালারের সস, মানে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে যে সসটা হয় সেটা, আর একটা ছিল মেয়োনিজ সাদা হোয়াইট কালারের। তো এই দুটো সস ছিল, আর সাথে ছিল হলো স্যুপ, চিকেন স্যুপ। সেই চিকেন স্যুপটা আমি খাইনি, চিকেন স্যুপটা বেশ গরম ছিল আর বেশ অনেকটা ছিল, আর ওর মধ্যে চিকেনের হাড্ডিগুডি এগুলো ছিল, সেইগুলো খেয়েছেন কর্তামশাই। আর ফ্রাই মোমো উনি খেয়েছেন, প্লেটে করে ওনাকে সাজিয়ে দিয়েছি, আর বাকিটা যেটা ছিল সেটা আমি খেয়েছি। এই ছিল সন্ধ্যাবেলা টিফিন। সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর রাত্রিবেলাটা এমনি আজকে তেমন কিছুই খাইনি, মাছের ঝোল ভাত খেয়েছি। তাই জন্য উনি দই এনেছিল রাত্রিবেলা, তা খেয়ে দিয়ে মানে শেষ পাতে আর কি, খেয়ে দিয়ে ওঠার পর উনি ওনার দইটা খেয়ে নিয়েছে, আর আমি আমার দইটা খেয়েছি। মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যাই হোক খেয়ে নিয়েছি, তারপর মনে পড়েছে শেয়ার করার কথা। সুতরাং তখন তো আর শেয়ার করে কোনো লাভ নেই, খাওয়া হয়ে গেছে। এখনও রয়েছে 20টা রয়েছে। 20টা থাকলে কী হবে, খালি খুঁড়ি আর কি দেখাবো, কিছু দেখানোর নেই। এই হলো ব্যাপার। আর অনেক দিন বাদে, মানে তাও বেশ অনেক দিন বাদে, 20-25 দিন তো হবেই, 20-25 দিন না হলেও 15-16 দিন তো হবেই কম করে, আমার অত আইডিয়া নেই। অনেক দিন বাদে মাছ এলো বাড়িতে, মাছ অনেক দিন বাদেই খেলাম কাতলা মাছ। কেন এতদিন নিরামিষ চলছিল, এতদিন না মানে 2 দিন আগে থেকে নিরামিষ ভঙ্গ হয়েছে, যাই হোক এতদিন নিরামিষ চলছিল, সেই জন্য মাছের কোনো ব্যাপার ছিল না। তা মাছটা অনেকদিন বাদে খেলাম, বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি, কারণ রোজ খেতে খেতে মুখে অরুচি হয়ে যেতে খেতে ভালো লাগলো, কিন্তু অনেকদিন বাদে যেহেতু মাছটা খেলাম বেশ ভালোই লাগলো মাছটা খেতে। আর মাছ ভাত খারাপ লাগে না, মাছ ভাত বেশ ভালো লাগে। আর অনেক মাছ আছে যেগুলো আমার পছন্দ না, আবার অনেক মাছ আছে যেগুলো আমার পছন্দ, যেমন এই পাবদা, তারপর অনেক কিছু ছোট মানে এরকম পাবদা এরকম সাইজের মাছগুলো আমি একদম কী মাছ বলো, পাবদা, আর একটা হলো পাবদার মতনই দেখতে বৈরাগী মাছ, তো ওটাকে আমুদি মাছ, বৈরাগী মাছও বলে, কেউ আমুদি মাছও বলে। যেমন নিহারি মাছকে কেউ লোটে মাছও বলে, আবার নিহারি মাছও বলে, ওরকম বৈরাগী মাছও বলে, আমুদি মাছও বলে। তা ওই রকম লোটে মাছটা আমার খুব পছন্দের, কিন্তু ওই পাবদা মাছ, এই আমুদি মাছ, এই সব মাছগুলো যেন আমি, পোনা মাছ, যে বাটা মাছের মতন যে ছোটো ছোটো যে পোনা মাছগুলো হয়, সেই পোনা মাছ একদম কাটাই ভর্তি, ওই মাছ আমার একদম খেতে ইচ্ছা করে না। খাবো না মাছ তবুও ভালো, কিন্তু ওই অজস্র কাটা, তারপর সিলভার কাপ মাছ, মানে এইসব কিছু মাছ আছে যেগুলো আমি পছন্দ করি না। আর কিছু মাছ আছে যে মাছগুলো তো আমরা খাই না, মানে ছোটো থেকেই খাই না। যেমন আমাদের বাড়িতে ছোটো থেকে আসতো না শঙ্কর মাছ, তারপর মৃগেল মাছ, এইসব মাছগুলো আমরা কোনোদিন ছোটোবেলা থেকেই খাই না, কোনো দিনই আমাদের বাড়িতে আসেনি, খেয়ে বসতো না। সেইগুলো মাছগুলো তো বাদের খাসায়, ওগুলো তো খাইনি, আর খাওয়ার কোনো প্রশ্ন নেই। আর যেমন ছোটোবেলাতে যেটা অভ্যাসের দাস, যেটা তুমি অভ্যাস করবে সেটা হবে। হয়তো এগুলো কি মাছ না, অনেকেই তো খায়, তো কী হয়, কিছুই হয় না। কিন্তু ছোটোবেলা থেকে আমার বাড়িতে বাবা দাদারা মারা কোনোদিনও ওই মাছ আনিয়ে রান্না করেনি, খাইনি। সুতরাং এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলার নেই। সারাদিন মোটের উপর দিনটা বেশ ভালোই কাটলো। মোটামুটি শেষ পাতে দই খেলাম, মিষ্টি দই। আর দইটা যেন আমার খুব পছন্দের, খুবই পছন্দের। আগে বিয়েবাড়িতে, এখন না হয় না, কিন্তু আগের বিয়েবাড়িতে যখন অনেক আগে আমরা খুব ছোটো ছিলাম, ছোটো মানে খুবই ছোটো, যখন ছোটো ছিলাম জ্ঞান ওই সবে হয়েছে, মানে হাঁটতে চলতে সবাই, সেই তখনকার সময়ের কথা বলছি, 8-9 বছর 10 বছর এরকম হবে হয়তো। সেই সময় বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই তখন শেষ পাতে দই দেওয়া হতো, দই মিষ্টি। সে কেটে এরকম বড় হাঁড়ি পাতিল থেকে কেটে দই দিত, একদম লাল দই, বেশ খেতে ভালো লাগতো। দইটা আমার খুব পছন্দের। বিয়েবাড়িতে এখনও কেন যে দই দেয় না, শেষ পাতে আইসক্রিম দিয়ে দেয়, কিন্তু দইটা দিলে ভালোই লাগে খেতে, বেশ ছেড়ে দই খাওয়ারে। আর এখন তো চাটার ব্যাপার নেই, এখন অনেক রকমের সিস্টেম হয়ে গেছে, এখন অনেক রকমের দই বেরিয়ে গেছে, আমুল দই, এই দই ও দই। তবে সেই সব দইগুলো একদমই ভালো লাগে না। আর মিষ্টির দোকানের যে দইটা, মিষ্টি দই, লাল দই, সেই দইটার কথাই বলছি, সেই দইটাই ভালো লাগে। যাই হোক, চলো, অনেক বকবক করে ফেললাম। আর দিনটা দিয়ে বেশ ভালোই কাটলো, সন্ধ্যাবেলা টিফিনটাও বেশ ভালোই হলো। ফ্রাই মোমোটা এমনি বয়েল মোমোর থেকে ফ্রাই মোমোটা খেয়ে দেখবে খেতে ভালো, কিন্তু ক্ষতি বেশি। যাই হোক, তেলের একদম, আর বয়েল মোমোটা খেলে তোমার অতটা ক্ষতি না করলেও, কিন্তু ফ্রাই মোমোটা তোমার শরীরের পক্ষে বেশ, যাদের কোলেস্ট্রল আছে তারা তো একদম না খাওয়াই উচিত, হার্টের প্রবলেম যাদের না খাওয়াই উচিত। তাও বয়েল মোমোটা খাওয়া যায়, কিন্তু ফ্রাই মোমোটা
আর তেলে ভাজা ফাস্টফুড এগুলো বারণ করলেও নিয়ে আসবে, আর খেতে হবে, কিছু করার নেই। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।